হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের রেসিপি চিতল পিঠা। শীত পড়ে গেছে, অতএব আমাদের পিঠে খাওয়া কিন্তু শুরু। ইনস্ট্যান্ট আজকে তোমরা এই চিতল পিঠা বানাতে পারবে। কোনো রকম চাল ভেজানো গুঁড়ো করার দরকার নেই। আর দেখো, এরকম ছোট ছোট আমি চিতল পিঠা বানিয়েছি। এটা এতটাই নরম হবে যে মুখে দিলে মিশিয়ে যাবে। মাত্র 1 কাপ সুজি দিয়েই তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে। চলো দেখে নিই কীভাবে বানিয়েছি। লেট স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। প্রথমে এরকম একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। নিয়ে এখানে 1 কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি। 1 কাপ আরও 1/4 কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি। যে কোনো সুজি হলেই হবে। দিয়ে দিলাম। তোমাদের যতটা লাগবে ততটা দেবে। আজকে আমি এই গণেশের সুজিটা ব্যবহার করেছি। তোমরা যে কোনো সুজি ব্যবহার করতে পারো। আর যতটা পরিমাণে সুজি দিয়েছি ঠিক ততটা পরিমাণে এখানে জল দিতে হবে। 1 কাপ আর এখানে দেখো 1/4 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা একটু পিঠে মিষ্টি, সেই জন্য একটুখানি লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগে। সেই জন্য আমি এখানে 1 চিমটি মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি দিয়ে এবার এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এরকমভাবেই কিন্তু এটাকে করতে হবে। ইনস্ট্যান্ট এটাকে বানিয়ে ফেলতে পারবে এই পিঠেটা। কোনো রকম আগে থেকে ভেজানোর দরকার নেই। এবারে এই ব্যাটারটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। জারটাকে ধুয়ে আরও একটুখানি 3 থেকে 4 চামচ মতো জল দিয়ে দিলাম। ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব যেন পাতলা না হয়ে যায়। এবার এখানে 1/4 কাপ নারকেল কোড়া আছে, সেইটা দিয়ে দিলাম। দিয়ে এবার নারকেল কোড়াটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, ঠিক এই রকম ব্যাটারটা হবে। এবার একটুখানি এখানে ফ্লেভারের জন্য আমি একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব। 10 মিনিট মতো রাখলেই হবে, বেশিক্ষণ রাখার কিন্তু দরকার নেই। এবারে আমি এখানে যে দুধ আছে সেই দুধটা বানানোর জন্য প্রথমে এখানে আমি 1/2 কাপ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবে। রোলতে করে এরকম চিনিটাকে আস্তে আস্তে এরকমভাবে ক্যারামেল করে নিতে হবে। যদি তোমরা গুড় দিয়ে করো তাহলে এই প্রসেসটা করার দরকার নেই। আর আমি চিনিটাকে একটু ক্যারামেল করে নিচ্ছি যাতে কালারটা খুব সুন্দর আসে। তোমরা যদি না করতে চাও তাহলে একেবারে দুধের মধ্যে চিনিটা দিয়ে ফুটিয়ে নেবে। দেখো, ঠিক চিনিটা এরকম গলে গেছে, সুন্দর একটা কালার এসছে। তবে বেশি কিন্তু রং করতে যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এবারে এর ভেতরে 300 ml মতো আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু আগে থেকে জাল করা আছে। দেখো, দুধটা দেওয়ার পরে চিনির ক্যারামেলটা কিন্তু একদম এরকমভাবে জমে গেছে। এতে ভয় পাওয়ার কিছু নেই। দুধটা যখন আস্তে আস্তে গরম হতে শুরু করবে তখন কিন্তু এইটা সম্পূর্ণ গলে যাবে। এবং গলে গেলে পরে একটা সুন্দর দেখবে একটা কালার চলে এসছে। দেখো, ঠিক এরকমভাবে মিডিয়াম হিটে নাড়তে থাকবে। নাড়তে নাড়তে দেখবে এটা সম্পূর্ণ মিশে গেছে। চিনির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নেবে। আর এই দুধটা কিন্তু খুব ঘন করা যাবে না, একটু পাতলা থাকবে। ঘন হয়ে গেলে কিন্তু পিঠের ভেতরে দুধটা ঢুকবে না। দেখো, ঠিক এই রকমভাবে করে নিয়ে একটু ফুটিয়ে নিয়ে 2-3 বার আমি এখানে নামিয়ে দিচ্ছি। একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে পিঠেটা বানাবো। ব্যাটারটাও আমার 10 মিনিট হয়ে গেছে। একটা ইনোর পুরো প্যাকেট দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটুখানি মতো ভিনিগার, 1 টেবিল চামচ মতো ভিনিগার দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেবে। দেখো, ভিনিগার আর খাবার সোডা মানে দেওয়ার ফলে এটা কিন্তু অনেকটা ফ্লাফি হয়ে গেছে এবং দেখতে পাচ্ছ একটা ঝাঁক মতো তৈরি হয়েছে। তোমাদের ইনো না থাকলে একটুখানি বেকিং পাউডার দিতে পারো। দেখো, ঠিক এই রকমভাবে ঝটপট ইনস্ট্যান্ট তোমরা আজকে চিতল পিঠেটা বানিয়ে ফেলতে পারবে। এবার এরকম একটা আপ্পে প্যান নিয়েছি, নিয়ে একটুখানি করে তেল দিয়ে এটাকে এরকমভাবে ব্রাশ করে নেবে। আজকে আমি এইটাই বানিয়েছি, সেই জন্য ছোট ছোট আমার বের হয়েছে। তোমরা ইচ্ছা করলে একটা ছোট কড়াইয়ের ভেতরেও আজকের এই পিঠেটা চিতল পিঠেটা বানাতে পারবে। এবারে একটা হাতা নিয়ে প্রত্যেকটার মধ্যে এরকম 1 হাতা করে দিয়ে দিতে হবে।
খুবই ঝটপট তৈরি হয়ে যায়। এই শীতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। যারা পিঠে বানাতে পারো না তারাও কিন্তু আজকের এই পিঠেটা বানাতে পারবে। এত সহজভাবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার চ্যানেলে আরও অনেক এরকম পিঠের রেসিপি দেওয়া আছে, তোমরা পিঠের যে প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো হতে দেবো। মিডিয়াম হিটে দেবে, নাহলে কিন্তু জোরটা পুড়ে যাবে। দেখো কিছুক্ষণ পর দেখতে পাবে এটা বেশ সুন্দর এরকম ফুলে উঠেছে। একটা টুথপিক দিয়ে চেক করে নেবে, দেখো একদম ক্লিয়ার এসছে। এবারে এটাকে একটুখানি উল্টে দিতে পারো। দেখো নিচের দিকটা কত সুন্দর কালার চলে এসছে। দেখো এবারে এটাকে উল্টে দিয়েও আরও 1 মিনিট মতো হতে দেবে। না উল্টালেও কোনো ক্ষতি নেই, এমনি কিন্তু এটা ভেতর দিক থেকে রান্না হয়ে গেছে। দেখো কত সুন্দর এটা থেকে এরকমভাবে উঠে আসবে, কোনো রকম লেগে যাওয়ার কিন্তু ভয় নেই। দেখো আমি দুদিকটাই একটু করে কুক করে নিয়েছি। এবারে সবগুলো এরকমভাবে তুলে নিচ্ছি। আমার চ্যানেলের রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা আজকে আমাকে প্রথম দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো ঠিক এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখো সবগুলো আমার এরকমভাবে হয়ে গেছে। এবারে সবার লাস্টে যেটা ছিল সেইটা দেওয়ার পর যে দুটো খালি আছে সেটাতে কিন্তু একটু জল দিয়ে দেবে, না হলে কিন্তু প্যানটা নষ্ট হয়ে যাবে। সবগুলো বানানো হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে এই চিতল পিঠাগুলো। একটা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি যে ভেতরটাও কত সুন্দর হয়েছে। দেখো ভেতরটাও কত সুন্দর বাসা বাসা মতো জালি জালি তৈরি হয়েছে। ফলে এটা দুধে দেওয়ার ফলে কিন্তু সমানভাবে এর ভেতরে দুধের রসটা ঢুকে যাবে। এদিকে দুধটা আমার ঠান্ডা হয়ে গেছিলো, সেই জন্যে আমি দুধটা আবারও এখানে একটু বসিয়ে দিয়েছি গরম হতে। দুধটা যখন এইরকম টকবক করে ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা পিঠেগুলো এর ভেতর দিয়ে দিতে হবে। দুধটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না, তাহলে কিন্তু পিঠেটা দুধটা সোক করতে পারবে না। দিয়ে আবারও এটাকে 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে একটুখানি এরকমভাবে ফুটিয়ে নেবে, নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবে। দেখো সমস্ত পিঠেগুলো যেন এরকম দুধের ভেতরে ডুবে যায়। দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা মতো রেখে দেব। 1 ঘন্টার পর দেখো এরকমভাবে সার্ভ করবে। এটা এতটাই মজার খেতে হয়, একদিন না বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবে না। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে সবাই এই পিঠেটা বানাতে পারে। আর এটা এতটাই সহজ পিঠে, যখন তোমাদের মনে করবে তখনই কিন্তু বানিয়ে ফেলতে পারবে। আগে থেকে কোনো রকম চাল ভিজিয়ে রাখার প্রয়োজন পড়বে না। দেখো আর এতটাই সফট হবে যে মুখে দিলে মিশিয়ে যাবে। মানে একবার এই পিঠেটা বানালে বাড়ির লোক কিন্তু বারবার এই পিঠেটা খাওয়ার অনুরোধ করবে। দেখো ভেতরটা কতটা পরিমাণে দুধটা সোক করে নিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার সাথে থেকো। থ্যাংক ইউ।